হরে কৃষ্ণ। আজকে আমাদের 2 নম্বর দিন হলদিয়া থেকে ওয়েস্ট সিকিম পেলিং যাওয়ার 2 নম্বর দিন। এখানে এখন এই মুহূর্তে আমরা মায়াপুরে রয়েছি। এখন গাড়ি ফাড়ি সব কিছু রেডি হয়ে গেছে, এবারে বেরোবো। তো দ্বিতীয় দিনের যাত্রা আমরা শুরু করে দিয়েছি মায়াপুর থেকে। এইটা হচ্ছে মায়াপুরের মেন গেট, 1 নম্বর গেট। এখান থেকেই ভেতরে প্রবেশ করার রাস্তা। তো এখন পেট্রোল পাম্পে, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে এখন তেল ভরে নিলাম। আমার তেল ছিল না ট্যাঙ্কে, আমি ফুল করে নিলাম। সময় হচ্ছে 5টা, পুরো 5টা। আর আমাদের রাস্তা কভার করতে হবে 582 কিলোমিটার। রেডি আটানো? হ্যাঁ রেডি, চলো। এই প্রাতঃ সকালের ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে গাড়ি চালানোর মজাটাই আলাদা, খুব আরামদায়ক। বিশেষত গরমকালে এমনি ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে গাড়ি চালাতে খুব ভালো লাগে। আমাদের টোটাল 583 কিলোমিটার রাস্তার হচ্ছে আমরা যেটা ডিসিশন নিয়েছি, আমরা ব্রেক কম নেব আর জার্নি মানে গাড়ি চালাবো বেশি সময় ধরে। তো সেই হিসেবে আমি একটা আইডিয়া করেছি যে প্রত্যেক 150 কিলোমিটারে আমরা ব্রেক নেব। তাহলে কি হবে যে আমাদের রাস্তাটাও কভার হয়ে যাবে আর সেরকম কোনো সমস্যাও হবে না। NH 34 ডালখোলা 261, মালদহ 135, বহরমপুর 7 কিলোমিটার। সুপ্রভাত, সূর্য মামা উঠে গেছে। সময় এখন 6টা 4। এখন এইটা হচ্ছে বহরমপুর বাইপাস। ও বাম দিকে যে রাস্তাটা চলে গেছে ওইটা তোমার হচ্ছে বহরমপুর টাউনের দিকে আছে। ওই দেখো বাম দিকে, ওইদিকে হচ্ছে বহরমপুর টাউন ভেতরের দিকে গেছে। আর এটা তোমার বাইপাস হয়ে হাইওয়ে। সাতটার সময় একটা ব্রেক নেবো ভাবছি। রুম ছেড়ে দিই, রুম থেকে বেরিয়েছিলাম 4:30টায়। এইখানে একটা ফটো তুলি। ঘুম পেয়ে যাচ্ছে, ঘুম পেয়ে যাচ্ছে। শীত ঠান্ডা তো আছে তোমার তো। এইবারে একটু হালকা হালকা গরম লাগবে, সূর্য মামা উঠে গেছে। আমারও ঠান্ডা লাগছিল। একটা ফটো তুলি দাঁড়াও।
দেখতে দেখতে ফারাক্কা পৌঁছে গেলাম। ফারাক্কা ব্রিজ এখন ক্রস করব। সেই সকাল থেকে বেরিয়েছি, ভোর সকাল থেকে। তো কিছুই খাওয়া হয়নি, মাঝে একটু দাঁড়িয়ে জল খাওয়া হয়েছিল, শুধু জল খাওয়া ছাড়া আর কিছু খাওয়া হয়নি। তো দুজনেরই খিদে পাচ্ছে। এখন এই ফারাক্কা ব্রিজটা ক্রস করে কোনো একটা ভালো হোটেল দেখে এখানে খাওয়া দাওয়া করবো। তারপরে আবার আমাদের যাত্রা চালু থাকবে। এইটা হচ্ছে মেন গঙ্গা, যেটা পদ্মা নামে বাংলাদেশ হয়ে আমাদের বঙ্গোপসাগরে মিশেছে। ওইদিকে আরো একটা ব্রিজ হচ্ছে, ব্রিজের কাজ চলছে। ওরে না, মানে ফারাক্কার ব্রিজটা বেশ অনেকটাই বড়। স্পিড লিমিট 20। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এটা কি কচুরি না পুরি? এটা পুরি, পুরি সবজি, আবার চাটনি দিয়েছে, লঙ্কা। এটা একটা নতুন রেস্টুরেন্ট, নামটা কি যেন, হাইওয়ে রেস্টুরেন্টের নামটা হচ্ছে হাইওয়ে রেস্টুরেন্ট। পরে দেখাচ্ছি, বাইরে থেকে পরে দেখাচ্ছি। এখন একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে রয়েছে, এটার নাম হচ্ছে হাইওয়ে 34। এইটা মালদা বাইপাস থেকে আসার পথে বাম দিকেই রেস্টুরেন্টটা, নতুন রেস্টুরেন্ট। তো এইখানে আমরা এখন খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর একটু সময় নিয়ে সব কিছু জিনিসগুলো পরিবেশন করে। মানে অর্ডার দিলে একদম সঙ্গে যে পেয়ে যাবো অমনিটা নয়, একটু সময় লাগে, কিন্তু খাবারের কোয়ালিটি বেশ ভালো, অনেকটাই ভালো। এখানে আমরা খাওয়া দাওয়া করলাম, এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আর টোটাল আমাদের জার্নি 370-75 কিলোমিটার আছে। আশা করছি বিকেলের মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো। আর 253 কিলোমিটার বাকি আছে। অনেকটাই পথ অতিক্রম করে নিয়েছি। এইখান থেকে রাস্তাটা একটু খারাপ আছে, একটু বলতে আগের মতো অতটা ভালো রাস্তা নেই পুরোটা। ওই আগের বারে এসেছিলাম পুরো তালিমারা রাস্তা ছিল, এবারেও হয়তো ওই তালিমারাই রাস্তা আছে। এখন তো 12টা বেজে 22 মিনিট। আশা করছি 1:30টার মধ্যে শিলিগুড়ি ঢুকে যাবো, 1:30-2টার মধ্যে শিলিগুড়ি ঢুকে যাবো। এখন আমাদের দুপুরের লাঞ্চ চলছে। ভেজ থালিতে কী কী রয়েছে? ভাত, এটা কি গো, নান, বাটার নান, হ্যাঁ বাটার নান, আর এটা পনিরের সবজি, ডাল, আর একটা মিক্স ভেজ দিয়েছে, আর এটা হচ্ছে রায়তা দিচ্ছে। টেস্ট কেমন? ভালো, ভালো, ভালো। তো এখনও শিলিগুড়ি থেকে 4-5 কিলোমিটার দূরে রয়েছি একটা খাবার রেস্টুরেন্টে। এখানেই আমাদের লাঞ্চ চলছে। এরপরে এখান থেকে বেরিয়ে সোজা বেরিয়ে যাবো।
এই হচ্ছে সিটি ধাবা। এইখানে পিওর ভেজ ভেজ খাবারই পাওয়া যায়, নন ভেজ খাবার পাওয়া যায় না, শুধুমাত্র ভেজ খাবার। আর পাশেই এখানে পেট্রোল পাম্পটা রয়েছে। এটা শিলিগুড়ি ঢোকার আগেই এই ধাবাটা পড়ছে। তো খাওয়ার গুণগত মান খুব একটা খারাপও না, মোটামুটি ঠিকঠাকই আছে। তো এইখানে আমাদের লাঞ্চ হলো, এবারে আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাবো। অতনু তো রেডি হয়ে আছে, আমারই দেরি হচ্ছে। রেডি তো, চলো। আমাদের প্রাণের শহর শিলিগুড়ি ঢোকা মাত্রই জ্যামের সম্মুখীন। তো আমাদের গন্তব্যস্থল আর বাকি রয়ে গেল 126 কিলোমিটার, কিন্তু এই 126 কিলোমিটার যেতে আমাদের লেগে যাবে, গুগল বলছে 4.5 ঘন্টা। তো আমারও তাই মনে হচ্ছে যে 4.5 ঘন্টা লাগবে, কারণ যা বিভৎস জ্যাম। এই দেখো সামনে, দেখো কত জ্যাম, ওমা ওমা। এই জ্যাম পেরিয়ে যেতে অবস্থা হালত খারাপ হয়ে যাবে। এই কি হলো? কিছু করার নেই, রুল ব্রেক করতেই হচ্ছে। না হলে কোথায় পড়ে থাকবো তার ঠিক নেই, কবে যে এই জ্যাম পেরিয়ে যেতে পারবো তার ঠিক নেই। এখানে হয়তো সন্ধে হয়ে যাবে এতগুলো গাড়ির পেছনে যদি দাঁড়িয়ে থাকি। শিলিগুড়ি টাউন, ডান দিকে শিলিগুড়ি টাউন। যত দেখি তোমায় দেখতে থাকি শুধু। ডিসেম্বরে যখন আসছিলাম তখন জল ছিল না নদীতে, এখন জল দেখতে পাচ্ছি, তার মানে বৃষ্টি হয়েছে ভালোই, আর বরফ গুলে জল হচ্ছেও ভালোই। বাপরে বাবা, মাঝখানে এমনি পাথরের টুকরো পড়ে আছে। দেখো তিস্তা নদী কত কাছের থেকে, তিস্তা নদীর জলে পুরো থই থই। বাহ, কিন্তু জলটা পুরো কাদার জল।
এত জ্যাম কেন? বাবা এত লম্বা জ্যাম কিসের? বাপ রে বাপ। রাস্তা গুগল ম্যাপে রাস্তা পুরো লাল হয়ে আছে। ইয়ে বাবা রে বাবা, এ কি লম্বা জ্যাম, মাথা খারাপ। কি অবস্থা? এই দেখো বাঁধ ফাঁধ সব ভেঙে কি অবস্থা হয়ে গেছে। এদের এইখানে এই জ্যাম ফেরাতে 2 ঘন্টার বেশি। আবার যখন কি বলে শিলিগুড়ি যখন ঢুকবে সেখানে একটা জ্যাম, সেখানেও 1 ঘন্টার বেশি। মানে এইখানেই 3-4 ঘন্টা চলে যাবে। আর এমনি যেতে আসতে তো আরও তো সময় লাগবে, সে তো আলাদা, তার হিসাব আলাদা। দেখো কত লাইন। চলো ওখানে চলো, অতটা চলো, কত কি হয়। এখনো আলো আছে, যত সময় আলো আছে তত সময় ট্রেনে নেব। পেট্রোল ফুল ট্যাঙ্ক দেখারে, কিন্তু সে ফুল ট্যাঙ্কের মাথায় হয়েছে আর কি, উঁচুটা যেটা ছিল সেরকম হয়েছে। ফুল ট্যাঙ্কে কমপ্লিট হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, ওখানে ঘোরা টুরা সব আগের বারের মতো তো। আগের বারে আমি মনে হয় এখানে, তুমি যেখানে ভরছো ওখানে ভরছি কি? না না না, ওখানে মনে ভরা নেই মনে। एंट्री करना पड़ेगा, 1 by 1 एंट्री करना पड़ेगा आपसे। अब इसे ओवरटेक ये लेके आपको लेके कहाँ एंट्री करना पड़ेगा? अभी क्या जाना है? अभी पेलिंग पेलिंग। तो आगे सामने हो गया, ठीक है। होटल मिलेगा, होटल में भी मिलेगा, जहाँ मिलेगा हाँ जहाँ दिख नहीं जाएगा, अंधकार हो जाएगा, वहीं पे मिल जाएगा। ठीक है, यह चेक करना पड़ेगा, कुछ जाता है। थैंक यू सर।
हल्दिया से हल्दिया हल्दिया दीघा जहाँ पे है ना दीघा हल्दिया ओ अच्छा ठीक है টাইম এখন মাত্র দেখো 8:54, মাত্র 8:54। আর এই সবে মাত্র আমরা পেলিংয়ে এসে পৌঁছালাম। এই হেলিপ্যাড গ্রাউন্ড আছে ওইখানেই এই হোটেলটা। এখানে কাছাকাছি অনেকগুলো হোটেল আছে, তার মধ্যে আমরা যে হোটেলটা নিয়েছি সেই হোটেলের নাম হচ্ছে ভিউ পয়েন্ট, হোটেল ভিউ পয়েন্ট। হোটেলের নাম হোটেল ভিউ পয়েন্ট। দেখো রুম একদম প্লেগ্রাউন্ড, খেলার মাঠের মতো বিশাল বড় রুমটা। আর এই হচ্ছে আমাদের বাথরুম। বাথরুমটাও মানে কম ছোট নয়। শাওয়ার, বিবেচনা দেওয়া আছে। আচ্ছা এখানে বিশেষ দ্রষ্টব্য। হ্যাঁ বিশেষ দ্রষ্টব্য। জল অপচয় করলে জামা কাপড় ধোবেন না। জল অপচয় করলে জামা কাপড় কাচলে 1000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ হতে পারে। জামা কাপড় কাচলে 1000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ, জল অপচয় করলে। আরে বাবা, ভালো। এই হচ্ছে বাথরুম। আমরা 1000 টাকাতেই পেয়ে গেছি। এখন ড্রেস ফ্রেস ছেড়ে এই চা দিয়ে গেছে, চা খাবো, তারপরে রাত্রের খাওয়া হবে। চলো আজকের দিনের মতো ভিডিও এখানেই সমাপ্ত।